নমস্কার, আমি সুপ্রিয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সুস্থ ও ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের প্রথম সোমবার কোন মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম। তো সকাল সকাল স্নান সেরে আমি আমার বাড়ির পুজোর কাজকর্ম সেরে মেয়েকে স্কুলের জন্য রেডি করে তারপর আমি মন্দিরে গিয়েছিলাম। মন্দিরটি আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই যাওয়া যায়। তাই আমি ও আমার সাথে আমার একজন চা গেছিলো। আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম। আমাদের যেতে 10টা পেরিয়ে গেছিলো। তো অনেকে বাড়ি ফিরছিল জল ঢেলে। সবাই বলাবলি করছিল সকাল টাইমটা নাকি খুব ভিড় হয়েছিলো, কিন্তু এখন অতটা নেই। এই যে মন্দিরটি দেখছেন, এটি খুব জাগ্রত, বহু পুরনো। এর যে সামনে মাঠটি দেখছেন, এখানে হোলির মেলা খুব বড় করে হয়। এখানে মদন ঠাকুরও রয়েছে। কিন্তু নীলের বারের সময় বলাই যায় না, রাস্তা পর্যন্ত লাইন দিতে হয়, খুব ভিড় হয়। আর মন্দিরের ভিতরে তো ফোনটা নিয়ে যেতে দেয়নি, তাই আমি দেখাতে পারলাম না। কিন্তু বাইরে যে শিব মূর্তিটি রয়েছে, ওখানেও সবাই ধূপ সিঁদুর জল ঢালছে ও তাদের মনস্কামনা। এখান থেকে বাবার পঞ্চামৃত নেওয়া হয়। ওই যে পিছনে যে গাছটি রয়েছে আর নিচে শিলা রয়েছে, সেখানেও সবাই ধূপ সিঁদুর জল ঢেলে সবার মনস্কামনা জানাচ্ছে। ওই যে পিছনে পুকুরটি দেখছেন, ওখানে হাত পা ধুয়ে বাবার জন্য জলও নিয়ে যাওয়া হয়। এই মন্দিরটির ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে, এটিকে সবাই রুদ্রেশ্বর নামে ডাকে। মন্দিরটি বহু পুরনো, খুবই জাগ্রত। তো আপনারা সবাই কি কোথায় জল ঢেলে এসেছো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।